রান্না বাড়া ঘরের কাজ সব শেষ, সবে বসছি। আর এই দুপুরবেলা ওর বাবা নিয়ে আসছিল কতগুলা মাছ। এই সময় সবে একটু রেস্ট করব। আর এখন তো সেই সময়টা আর নাই, মাছগুলো আমাকে কাটতেই হবে। তো সব রেখে এখন মাছগুলা কাটতে আসলাম। মাছগুলা দেখছিলাম, মাছগুলো দেখে প্রথমে একটু রাগ হয়েছিল যে দুপুরবেলা কেন মাছগুলা না আনলো। তো মাছগুলো দেখার পর দেখলাম যে না, মাছগুলা খুব সুন্দর তাজা ছিল। সে বলছিল মাছগুলা নাকি আসার সময় দেখছিল ক্ষেত থেকে ধরে সাথে বিক্রি করছে, তো সেখান থেকে মাছগুলা কিনে নিয়ে এসেছিল। আর আমিও এখানে মাছগুলা কাটতে বসে গেলাম। তারপর মাছগুলা কাটার সময় তো দেখছিলাম বটিটা একদম ধার ছিল না, পর বটিটা ধার দিয়ে মাছগুলা কেটে নিয়েছিলাম। এরকম তাজা মাছ আনার আরেকটা কারণ ছিল বাবার, আমার ছোট বাচ্চাটাকে দেখাবে বলে। ও আবার যে কোনো মাছ হোক, যে কোনো জিনিস হোক দেখলে খুশি হয়। জীবিত মাছগুলা কিভাবে নাড়াচাড়া করে ও খুব দেখে, এটা আগ্রহ নিয়ে। কিন্তু ওই সময় ঘুমাচ্ছিল, তাই ওকে আর দেখাইতে পাই নাই। আর এখন না কাটলেও আমার হবে না, ও উঠে গেলে তো মাছগুলা কাটতে আরো জ্বালাবি ওর বাবা না থাকলে। তাই মাছগুলা কেটে ফেলছিলাম। তো একটা মাছ কাটার সময় দেখলাম মাছের ভিতরে কি যেন একটা, এগুলা মানে কেমন নাড়িভুড়ির মতো। আমি এর আগে যখন বাজারে গেছিলাম তখন দেখছিলাম এগুলো একটা লোক বিক্রি করতেছিল আর অনেকে কিনছিল। এগুলা নাকি খাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করছিলাম যেটা কিভাবে খায়। পর লোকটা আমাকে দেখাইছিল এভাবে করে নাকি এই চিকন চিকন এগুলা ফেলে তারপর নাকি এটা ভেজে খাওয়া যায়। তাই আমিও একটু চেষ্টা করে দেখছিলাম এটা কিভাবে করে। তো না, কিছুক্ষণ নেড়েচেড়ে এটা ফেলার পর আমার খাওয়ার মতো ভক্তি হয় নাই, তাই আমি সবগুলো ফেলে দিছিলাম। তারপর আমি বাকি সবগুলা তেলাপিয়া মাছগুলো কেটে এগুলো ভালো করে ধুয়ে নিছিলাম। আর আমি সবগুলা মাছ পিস করি নাই, মাছগুলো আমি এভাবে আস্ত রেখে দিছিলাম। পরে যখন রান্না করব একটা দুটা করে বের করে রান্না করে ফেলবো। আর সেখান থেকে কয়েক পিস মাছ আমি রেখে দিছিলাম, এখন ভেজে দেবো বলে। আমার বাচ্চারা আবার ভাজা মাছটা খুব পছন্দ করে।